আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে জানি না, বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদের যার ক্ষমতা নিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য রক্ত দেয়, জীবন দেয় নয়। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না। বাংলাদেশের একজন মানুষ কোনো আকাশে থাকবে না। বাংলাদেশের একজন গরিব বাস্তবিক থাকবে না। আমার বাংলাদেশের কোনো মানুষ গুম হবে না, খুন হবে না। বাংলাদেশের ব্যবসায়ীদের চাকরি হবে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে। তার শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে। আমার বাবা-মারা ইসলাম দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে। দাড়ি ফেলে আক্রমণ করতে হবে না, টুপি ছিঁড়ে দাঁড়িয়ে থাকবে না। ইসলামের জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, ইগোর দাড়ি টানবে। এই দৃশ্য দেখার জন্য শক্ত নেই। মৌলবাদীর বিরুদ্ধে আমরা আন্দোলন করবো, মৌলবাদের গাড়ি দিবে। আজকে টুপি টানে আমাদের ক্ষমতা এসেছে কেন? এই স্লোগান শোনার জন্য শক্ত নেই। এই দৃশ্য দেখার জন্য বুকের টাকা রক্ত জলে ঢেলে শাহাদাত বরণ করে নেই। কারণ বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলাম করার জন্য রক্ত দেয়নি। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে প্রত্যেক নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে প্রত্যেক নেতৃত্ব করবে। এর জন্য বাংলাদেশের মানুষের জীবন রক্ত দেয়নি। বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালনা করবে, তারা নিজেদের পা দাঁড়াবে, বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু তার গোলামি করতে পারে না। ভাই আমার, আমি বিশ্বাস করি আজকে মসজিদে আছেন, আজকে মসজিদে আছেন যদি আমরা মুনাফিকি না করি। মসজিদে আছেন যদি মুনাফিকি না করি, মুখেও কাজের পথে যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজে যদি থাকেন, আমি এই লক্ষ জনতার সঙ্গে পছন্দ করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবে ইসলাম, ক্ষমতা দেবে ইসলাম। কিন্তু খবরদার যদি মুনাফিকি করি, তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়েছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, টুকি মজদুরের বক্তব্য শুনলে আমার আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাস ইসলামের নাম দিতে পারি। যেরকম আমেরিকা এবং ওই সাউথ ইসরায়েল ইরানকে আক্রমণ করে ফেলেছিল, মুহূর্তের মধ্যে নিশ্চয় করে দিবে। কিন্তু আক্রমণ করার পর দেখছে ইরানের বুহার থেকে কোথাও থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যে কোনো ভাব করতে পারে নাই। বাংলাদেশের বুকে যে একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, ইসলামের দুশ্মনের ভাষায় পরিষ্কার ঐক্য হন, মুনাফিকি করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন। এইটা আমার মেসেজ থাকবে। যদি ঐক্যবদ্ধ থাকে, ক্ষমতার লোককে সংগ্রহণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় যেতে চাই। আমি ক্ষমতায় যেতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় যেতে চাই। যদি আদর্শ পালন করেন, এই নীতি আদর্শ গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। অবশ্যই সাবিরিন সেই রাস্তা আমি দেখতেছি, আমার চোখের সামনে আমি দেখতেছি। ওই সংসদের মধ্যে কালাম হবে, কোরআন ও সুন্নাহর কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহর কাজ হবে। বাংলাদেশের মানুষ শান্তি বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের তাত্ত্বিক
ঘরে ঘরে প্রতিষ্ঠা করে। আজকে আমার মা মনে করে বলছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থা কি হবে? ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা মনে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা গরিব গরিবরা চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা দেশে বাজার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, বিচারিত মানুষ আর ভুল হবে না, ভুল হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আনার জন্য রাস্তায় নামার করতে হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে বহু গঠন করে তাদের প্রার্থী তাদের কাছে পৌঁছে। আসুন ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের জনসভার যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সপেরিমেন্টে শাহাদাত বরণ করছে। আল্লাহ তাদেরকে আমাদের উপর ব্যবস্থা করবে। আমার অনেক ভাইরা অবস্থা আছে, আমরা আসুন আজকে দর্শক আমরা আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়েছি, নিজের খানা দিয়েছি, এই জাতিকে, এই দলকে, এই খাতরাকে গোটা দুনিয়ার কোনো প্রশান্তি করবে, কোনো প্রশান্তি বরাদ্দ করতে পারবে না, ঠান্ডা রাখতে পারবে না। অবশ্যই ইসলাম বিচার হবো। আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।